এখন নয়নতারা ফুল গাছটায় কত ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। আজকে তুলতে হবে, আজকে তুলে নেব। ফুল গাছ খুব ভালো লাগে আমার বাড়িতে। এইগুলো আমার ওই বাড়ির থেকে, মানে কাকার বাড়ির ছাদে নয়নতারা গাছ আছে, সেইখান থেকে আর কি আমি চারা এনে লাগিয়েছিলাম দুখানা। তো দুটোর মধ্যে একটা হয়েছে সাদা, একটা হয়েছে এই গোলাপিটা, দুটো কালারেরই হয়েছে। ভালো লাগছে গাছগুলো, এখন বেশ অনেকটা বড় হয়েছে। লাগিয়ে তারপরে আমি খালি ভাবছি এই কবে ফুল হবে, কবে ফুল হবে। তো ফাইনালি মোটামুটি এখন অনেকগুলো করে ফুল হয়। চলো, আমি তো কখনই রেডি হয়ে গেছি। কোন দিক দিয়ে যাবো? ও, এদিক দিয়ে বেরিয়ে গেছে। চলো ভাই, গেটটা কি আওয়াজ হয় খুলতে গেলে, টাইট হয়ে গেছে নিচের দিকটা, বেশি টাইট হয়ে গেছে। একটু কাজ টাইটে হয়ে গেছে, এখানটায় আটকে গেছে। লাগিয়ে দাও। চলো বেরোই, গ্যাস কি বলবো, হাঁটতে বেরিয়েছি, এদিকটা আসি। এই রাস্তাটা ভালো লাগে, দেখো এই জায়গাটা একটু ধুলো ধোয়া এগুলো একটু কম, এই জন্যই এদিকটা আসি, আর কিছুই না। এই যে এইখানে আগের দিন দেখাচ্ছিলাম না, ভিডিও করলাম তো বোধহয়, ওই যে জাল ফেলেছি, জাল ফেলছিল যে এইখানটাতে জাল ফেলে, এখানে মাছ চাষ আছে। হ্যাঁ, এখানে জাল ফেলছিল। আর এই দিকগুলো, এই যে কচুরি পানা হয়েছে, এগুলো পরিষ্কার করে দেবে, মাঝে মাঝেই করা হয়। পরিষ্কার করে দেবে। আর এই যে যে মন্দিরে আসি, এই যে করুণাময়ী মায়ের মন্দির, আজকেও ঢুকবো, মন্দিরের সামনে এসেছি, ঢুকবো তো অবশ্যই। ঢুকে ঠাকুর নমস্কার করে তারপরে বাড়ি যাব। চলো যাই, খুব ভালো লাগে। এখান থেকেই হয়তো ব্যাক করবো, আর নাও যেতে পারি, কারণ যেটা যে অনেকটা দেরি হয়ে গেছে, এখান থেকেই ব্যাক করবো। খুব সুন্দর লাগছে। বা আজকে তো মন্দির বন্ধ গো, আজকে মন্দির এখনো খোলেনি কেন? খুলবে বোধ হয়। যাক, আজকে দর্শন পেলাম না, কি করবো। ভোলানাথের দর্শন পেয়েছি, এসছে ফুল দেওয়ার জন্য। দেখো মায়ের জন্য ফুল রেখে গেল, মানে সবাই মনে হয় বাড়ির ফুল নিয়ে এসে দিয়ে যায় পুজোর জন্য। চলো তাই, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তার আগেই আমি ভিডিও শুরু করে দিয়েছি। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে মোটামুটি ভালোই রোদ্দুর হয়েছে সকালবেলায়, তো দড়িটা মুছে নিচ্ছি, নিয়ে তারপর সব জামা কাপড়গুলো মেলে দেবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো এখন চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। তো সকালবেলায় মা এগুলো সব ভিজিয়ে দিয়েছে, আমি এখন কাটছি আর কি। তো এগুলো কেচে নিয়ে তারপর সব মেলে দেবো, মেলে দিয়ে তারপর ঘরে গিয়ে রান্না বসাবো। তো রান্না বসানো এখনও হয়নি, সকালবেলায় আগে কেচে নিই, তাহলে সব শুকিয়ে যায় ভালোভাবে। তো অনেকটা পর আবার চলে আসলাম। দেখো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গেছিলাম একটু দুপুরের দিকে বাজারে। আমাদের এখানে দুপুরের দিকে এক জায়গায় সবজি নিয়ে বসে একজন, তার কাছ থেকেই বাজার নিয়ে আসি। তো ওই অনেক রকমের বাজার এনেছি। আর তারপরে দেখো এখন তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো, তো সেইটাই দেখাচ্ছি। এইটা হচ্ছে বালি, আর মানে লাল বালি আর হচ্ছে সাদা বালি। তো এখানে বাইরে এগুলো রাখা হয়েছে, আর বারান্দার মধ্যে সিমেন্টটা রাখা হয়েছে, বাই চান্স যদি বৃষ্টি হয় সিমেন্ট ভিজে গেলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে সিমেন্ট বস্তা দুটো রেখেছি হচ্ছে বারান্দার ভেতরে। আর কি হবে কাজ সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। এই যে দেখো আমাদের রাস্তা উঁচু করেছে, সেটা তোমাদেরকে এখন অবধি ভিডিওতে দেখায়নি। রাস্তা উঁচু হয়েছে এবং সেই কারণে কিন্তু বাড়িটা এখন অনেকটাই নিচু হয়ে গেছে, আর প্রচুর রাবিশ ফেলা হয়েছে যাতে একটু উঁচু হয়। সামনেটায় যেহেতু উঠোনে জল জমে যায় তোমরা জানো, তো সেই কারণে এই জায়গাটা দিয়ে এখন পুরো সিমেন্টিং করে দিতে হবে। আর সিঁড়িগুলো ওই জন্য দেখো এখন কত নিচু নিচু লাগছে। তো এই সামনেটা পুরো করে দেবো। আচ্ছা, তারপর দেখো সেই রাত্রিবেলায় আবার তোমাদের সামনে আসলাম, লাইভ ছিল, লাইভ কমপ্লিট করে এখন এই জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে সামান্য কিছু কাজ আছে, সেগুলোও কমপ্লিট করে তারপরে শুতে চলে যাব। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, লাইভ করার আগে খেয়ে দিয়ে তারপর লাইভ করতে গেছিলাম। আর যে বাজারগুলো এনেছিলাম সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, আর এখানে ঝুড়িতে ঝুড়িতে করে মেলে দিয়েছি জলগুলো শুকানোর জন্য। সেগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি, সমস্ত
কিছু এখন ফ্রিজে ভরবো, ভরে দিয়ে আর টুকটাক যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব, করে নিয়ে তারপরে আর কি শুতে চলে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখা হবে। চলো টাটা, বাই বাই।